এর আলোচনার বিষয়, পুরুষের মতো মেয়েরাও কি হস্তমৈথুন করে? নারীর হস্তমৈথুনের কৌশলের মধ্যে রয়েছে ভালভা ও তৎসংলগ্ন এলাকার ঘর্ষণ করা, বিশেষ করে ভগাঙ্কুরে। এই ঘর্ষণ হতে পারে তার অনামিকা বা মধ্যমা আঙ্গুলের দ্বারা। কিছু ক্ষেত্রে জি স্পটে ঘর্ষণ সৃষ্টির জন্য যোনিপথে এক বা একাধিক আঙ্গুল প্রবেশ করানো হয়। অনেক নারী হস্তমৈথুনের সময় অপর হাতের দ্বারা নিজেদের স্তন ও স্তনবিন্দুতে হাত বোলাতে পছন্দ করেন, কারণ এটি যৌন উত্তেজক অঙ্গ উত্তেজনা সৃষ্টি করে ভূমিকা রয়েছে। আবার কেউ কেউ পায়ু উত্তেজনা উপভোগ করেন। হস্তমৈথুনের জন্য যোনিপথে পিচ্ছিল করতে অনেক বাড়তি লুব্রিকেটিং বা তৈলাক্ত পদার্থ ব্যবহার করেন, বিশেষ করে যখন কোনো কিছু প্রবেশ করানোর প্রয়োজন হয়। নারীরা প্রধানত যোনি অভ্যন্তরস্থলে ভগাঙ্কুরে আঙ্গুলের সাহায্যে নাড়াচড়া করে কাম উত্তেজনা প্রশমিত করে থাকে, তবে এতে পুরুষের বীর্যপাতের ন্যায় কোনো চরম ঘটনা ঘটে না। প্রাচীনকালে নারী হস্তমৈথুনের জন্য পোড়ামাটির লিঙ্গ ব্যবহার করত বলে প্রত্নতাত্ত্বিক ও অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। পারস্পরিক হস্তমৈথুনে দুজন পুরুষ একে অন্যের লিঙ্গ নাড়াচড়া করে বীর্যপাত করিয়ে দিলে একে বলা হয় পারস্পরিক হস্তমৈথুন। তেমনি দুজন নারী পরস্পরের যোনিতে হাত তথা আঙ্গুল চালনা করে রাগমোচন করলে তাও হবে পারস্পরিক হস্তমৈথুন। আবার একজন পুরুষ এবং একজন নারী একে অন্যের যোনি ও লিঙ্গ নাড়াচড়া করে যথাক্রমে রাগমোচন ও বীর্যপাত করতে সাহায্য করলে তাকেও পারস্পরিক হস্তমৈথুন বলা হয়ে থাকে। যদিও পুরুষ ও নারীর পারস্পরিক হস্তমৈথুনে কিছুটা বিরল ঘটনা, কারণ পুরুষ ও নারী যেহেতু স্বাভাবিকভাবে পরস্পর মৈথুন করতে পারে, তাই তাদের মধ্যে পারস্পরিক হস্তমৈথুন তখনই সম্ভব যখন তারা তাদের রতিক্রিয়াকে একটু অন্যরকমভাবে উপভোগ করতে ইচ্ছুক হয়। পারস্পরিক হস্তমৈথুনে যেহেতু দুজন মানুষের মধ্যে মিথস্ক্রিয়া হয়ে থাকে, তাই একে আর সকাম বা আত্মকাম বলা চলে না। কিন্তু পারস্পরিক হস্তমৈথুনে আত্মরতি থেকে বেশি সুখদায়ক, আবার মৈথুনের থেকে কম সুখদায়ক বলে মনে করা হয়। হার, বয়স ও লিঙ্গ হস্তমৈথুনের হার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। কারো যৌন ইচ্ছা বা হরমোনের মাত্রা তা যৌন উত্তেজনা, যৌন অভ্যাস, স্বাস্থ্য এবং দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। হাইবি এবং জে বেকার পরীক্ষা করে দেখেছেন যে কোনো স্থানে সংস্কৃত ও হস্তমৈথুনের হারকে প্রভাবিত করে। এছাড়াও হস্তমৈথুনের সাথে কিছু চিকিৎসীয় কারণও জড়িত। নিয়মিত হেলথ টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন। এছাড়া আপনাদের ব্যক্তিগত প্রশ্ন বা কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।